ও এবার ঝুলিয়ে দিয়েছেন উইকেট, ভুল প্রমাণ করলেন আমাকে, ভালো ক্যাচ নিয়েছেন আরিফুল। নাসির হোসেন এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার আমরা জানি, এবং ম্যাচে যে কোনো মুহূর্তে যে ডিফারেন্ট কিছু করার মতো সামর্থ্য রয়েছে নাসির হোসেনের। তার সপ্তম ওভারে নাসির হোসেন এবং এই প্রান্ত থেকে বোলিং করছিলেন। আসলে এই জুটিটাই জুটিবদ্ধভাবে বোলিং করছিল পানিবান বিরতিতে যাওয়ার আগে। কিন্তু আমার মনে হয় যে হোসনা হাবিবকে আরেকটা ছোট স্পেল দেওয়া যায় কিনা। হয়তো সেটা ভাববেন ক্যাপ্টেন, এবং আপনি বলছিলেন যে ফিল্ডিংটা আরেকটু আক্রমণাত্মক করা যায় কিনা, এবং যেহেতু একটা ভালো পার্টনারশিপ দাঁড়িয়ে গেছে, দুজন ভালো ব্যাট করছেন, এখন একটা রিস্ক নেওয়া যায় কিনা। এটা কিন্তু ব্যাকফুটে গিয়ে কাট করবার চেষ্টা ব্যাটে বলে হয়েছে, ভালো ফিল্ডিংও হয়েছে, একটা রানই আসবে। তবে ক্যাপ্টেন হয়তো ভাবছেন যে একটু আর্লি, হয়তো আরেকটু সময় যাক। দেখেন জুটিটা কিন্তু 40 রানের জুটি হয়ে গেছে। তারা যদি বড় করতে পারে অবশ্যই ব্যাটারদের কৃতিত্ব সেটা দিতেই হবে, কিন্তু যেখানে আপনি অন টপ ছিলেন 4টা উইকেট ফেলে দিয়ে, আমি সেই জায়গা থেকে বলছি অবশ্যই রান বোর্ডে কিছু রান হলে সেটা একটা ভালো খেলায় পরিণত হবে। এবার স্কেট করাবার চেষ্টা, স্টাম্পের উপরে একটুখানি পেছনের দিকে সরে গিয়ে শটটা খেলেছেন। আরো একটা বিষয়, মানে আমি বলার চেষ্টা করছি এই কারণে যে বেশি প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে কিনা। নোহেল সান্দিদ মাত্র কয়েকটা ওভার করেছেন, বাট একটানা নাসির হোসেন এই প্রান্ত থেকে আমি বলবো যে প্রায় 5-6টা ওভার হয়ে গেল তার। সেই সাথে তাদের আরো ও এবার ঝুলিয়ে দিয়েছেন উইকেট, ভুল প্রমাণ করলেন আমাকে, ভালো ক্যাচ নিয়েছেন আরিফুল। ফ্লাইটের ডেলিভারি ছিল ব্যাটের বাহিরের কানায় লেগে, জুটি ভঙ্গ এবং দুই বন্ধু কাঁধে কাঁধ মিলিয়ে যে আলাপ করছিলেন সেই সাফল্য পেয়ে গেছেন। এবং যত এক্সপেরিমেন্টের কথাই বলছিলাম না কেন, ভুল প্রমাণিত। পঞ্চম উইকেটের পতন, 41 রানের জুটি ভাঙতে পেরেছে এই ক্ষেত্রে রূপগঞ্জ টাইগার্স। এই বলটা একটুখানি ডিফারেন্ট লেংথে ফেলেছিলেন, স্ট্যাম্পের মধ্যে করছিলেন, টানা স্ট্যাম্প টু স্ট্যাম্প বল করে যাচ্ছিলেন, এবার করলাম স্টেপের বাইরে, এবং এই বলটায় খোঁচা মারতে গিয়ে এবং স্লোয়ার ছিল নাসির হোসেন, এবং বলছিলাম যে দুজন মিলে একটা সলা পরামর্শ করছেন, একটা ছোট্ট মিটিং করছেন, এবং সেটারই ফলাফল ভালো একটা পার্টনারশিপ গড়ে তুলেছিলেন দুই ব্যাটার, এবং পঞ্চম উইকেটের পতন ঘটল গাজী গ্রুপ ক্রিকেটার্সের। বসুন্ধরা গ্রুপ প্রেজেন্টস ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ পাওয়ার বাই টাইলক্স। নাসির হোসেন বলতে হবে একটা বড় সাফল্য, কারণ অনেকক্ষণ ধরে কিন্তু উইকেটের পতন হচ্ছিলেন এবং দুজন মিলে একটা ভালো পার্টনারশিপ গড়ে তুলেছিলেন দুই ব্যাটার। সেখানে এসে নাসির হোসেন, এবং বলছিলাম যে তার আসলে যে কোনো সময়ে যে কোনো কিছু করার সামর্থ্য রয়েছে, সেই সামর্থ্যটা তিনি প্রমাণ করেছেন, একটা ভালো পার্টনারশিপ ভেঙেছেন, এবং যে নিয়ন্ত্রণটা ব্যাটাররা নিজেদের কাছে ধীরে ধীরে নিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন, এখন কিন্তু সেই নিয়ন্ত্রণটা আবার ভেঙে গেছে, এবং বোলিং সাইড আবার সেই নিয়ন্ত্রণটা পেয়ে গেছে, একটা ভালো মোমেন্টাম পেয়ে গেছে। দেখা যাক সেটাকে এখন তারা কাজে লাগাতে পারে কিনা। নাসির হোসেন, তোফায়েল আহমেদ নিউ ব্যাটার। সব থেকে বড় বিষয় হচ্ছে 41 রানের জুটিটা তারা ভাঙতে সক্ষম। নাসির হোসেন মাঠে ফিরেই মনে করিয়ে দিচ্ছেন সবাইকে উনি কতটা কার্যকরী একজন অলরাউন্ডার। হ্যাঁ, বল হাতে দেখছি নিশ্চয়ই, আসলে এক অর্থে হয়তো আমি জানি না কত নম্বরে উনি ব্যাটিং করবেন, হয়তো মিডল অর্ডারে, লোয়ার মিডল অর্ডার পর্যন্ত হয়তো আমাদের অপেক্ষা করতে হবে না নাসির হোসেনের ব্যাটিং দেখতে, কিন্তু যেই কারণে তাকে ফেরত আনা হয়েছে সেটা কার্যকরী। পরের বলটাও যথেষ্ট ভালো ছিল, তবে একটুখানি ব্যাকফুটে গিয়ে জায়গা করে নিয়ে 1 রানের জন্য খেলেছেন তোফায়েল, রানের খাতাটা ওপেন করলেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.